আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। মূলত প্রধান উপদেষ্টার যে যমুনা বাসভবনের এটি একটি প্রবেশ পথ কাকরাইল মসজিদ যে ক্রসিং মোড়, এই মোড়টিতে কিন্তু তারা দিনব্যাপী এখানে অবস্থান নিয়েছেন। এর আগে বেলা দুপুরের দিকে কিন্তু তাদের সঙ্গে পুলিশের একটি সংঘর্ষ বলা যায় না, পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছে। এরপরও তারা তাদের অবস্থান যেমনটি দেখছেন, তারা এই জায়গাটিতে এখন পর্যন্ত অবস্থান নিয়ে তাদের সেই কর্মসূচি চলমান থাকবে এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। মূলত এটি প্রধান উপদেষ্টার যেই যমুনা বাসভবন সেটির একটি প্রবেশপথ। আমরা ব্যারিকেডের ওই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু ব্যারিকেডের 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এখনও কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তারা যেমনটি বলছেন তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই জায়গাটি তারা ছেড়ে দিবেন না। এর আগে 12টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে কথা বলেছেন এবং উপদেষ্টার সঙ্গে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জবি ঐক্যের পক্ষ থেকে কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব, তিনি শামসুল আরিফিন, এবং তিনি এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং যেমনটি বলেছেন যে 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। এবং তারা যেমনটি বলছেন, আজকে উপদেষ্টা মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা এবং একই সঙ্গে ইউজিসির সঙ্গে কথা বলা, এই বিষয়গুলো তারা আগে পার হয়ে আজকের এই জায়গায় আসতে বাধ্য হয়েছেন, যার ফলে তারা যেমনটি বলছেন আর সময় ক্ষেপণ তারা করবেন না। তারা চূড়ান্ত যেই ঘোষণা বা তাদের যেই 3 দফা দাবির বাস্তবায়ন সেটি নিয়েই তারা এই তাদের অবস্থান ছাড়বেন। এবং একই সঙ্গে তারা যেমনটি বলছেন যে এই আন্দোলনে অবস্থানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় সরকারকে নিতে হবে এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাবেন। আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। মূলত প্রধান উপদেষ্টার যে যমুনা বাসভবনের এটি একটি প্রবেশ পথ কাকরাইল মসজিদ যে ক্রসিং মোড়, এই মোড়টিতে কিন্তু তারা দিনব্যাপী এখানে অবস্থান নিয়েছেন। এর আগে বেলা দুপুরের দিকে কিন্তু তাদের সঙ্গে পুলিশের একটি সংঘর্ষ বলা যায় না, পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছে। এরপরও তারা তাদের অবস্থান যেমনটি দেখছেন, তারা এই জায়গাটিতে এখন পর্যন্ত অবস্থান নিয়ে তাদের সেই কর্মসূচি চলমান থাকবে এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। মূলত এটি প্রধান উপদেষ্টার যেই যমুনা বাসভবন সেটির একটি প্রবেশপথ। আমরা ব্যারিকেডের ওই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু ব্যারিকেডের অপর পাশে সতর্ক অবস্থায় রয়েছেন এবং এই জায়গাটিতে কিন্তু বাধা দিয়ে দুপুর দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং 2 জন সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। এর পরও কিন্তু শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবিতে তাদের সে অবস্থান ধরে রেখেছেন এবং আমরা দেখেছি 10টার পর কিন্তু সন্ধ্যা
সন্ধ্যায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একটি প্রতিনিধি দল উপদেষ্টার বাসভবনে যান এবং সেখানে উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর কিন্তু আমরা দেখেছি 10টার পর উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি তখন যেমনটা বলেছেন যে এই আন্দোলন যৌক্তিক এবং তাদের যে উপাচার্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে তাদের এই যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। যদি কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, এখনো পর্যন্ত আসলে এইখানেই শুয়ে আছেন, আজকে আসছেন কখন, এখন পর্যন্ত এখানে আছেন কি আশ্বাস